নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। বিষয়টি ছোট হলেও আপনাদেরকে অনেক কিছু শেখাবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কর্মফল ভোগ। খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে বিষয়টি আলোচনা করব। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে কর্ণ ও শ্রীকৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব, যা কর্মফল ভোগ নামেই পরিচিত ছিল। চলুন বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করি। মহারথী কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি সত্যিই ভগবান? এই আপনার করুণা আর এই কি আপনার ন্যায় বিচার? কেনই বা কর্ণ ভগবান কৃষ্ণকে সেই কথা জিজ্ঞাসা করেছিলেন, চলুন জেনে নিই। মহারথী কর্ণের রথের চাকা যখন কাদায় আটকে গেছিল তখন কর্ণ ছিল নিরস্ত্র। তিনি রথ থেকে নিচে নেমে তার রথের চাকাটি তোলবার চেষ্টা করছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখনই অর্জুনকে আদেশ করলেন, অর্জুন, এই হলো উপযুক্ত সময়, তুমি কর্ণকে বাণ মারো এবং হত্যা করো। প্রথম অবস্থায় অর্জুন না মারতে চাইলেও ভগবান শ্রীকৃষ্ণের বলাতে অর্জুন কর্ণের উপরে পরপর বাণ মারতে শুরু করে এবং কর্ণ নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে কর্ণকে বলে, ঠিক একইভাবে চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু এরকম ভাবে নিরস্ত্র হয়ে পড়েছিল। তোমরা সকলেই তাকে নৃশংসভাবে হত্যা করেছ এবং তাদের মধ্যে তুমিও ছিলে। কোথায় ছিল তখন তোমার এই ধর্মজ্ঞান? কোথায় ছিল তখন তোমার এই ন্যায় বিচার? এবং ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে আমি তাকে তার কর্মের অনুসারে ঠিক সেরকমই কর্মফল দেব। এই হলো আমার বিচার। সেই কারণে বন্ধুরা, আপনারা সৎ কর্ম করুন, ভালো কর্ম করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে সেবা করুন। তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদে আপনারাও ফল ভগবান খুব ভালোই দেবে। এই আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস না, এটা গীতায় লেখা কথা, যেটি আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম। এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সদা সর্বদা সাপোর্ট করবেন। ধন্যবাদ।